ইরান যুদ্ধের উত্তাপ বাড়লে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার প্রভাবে জি7ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে আইএমএফ। মধ্যপ্রাচ্য সংকটে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় ইতোমধ্যে ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থাটি। জ্বালানির দাম অপরিবর্তিত থাকলে দেশের অর্থনীতি ভয়াবহ মন্দার মুখে পড়বে। ইউকে হচ্ছে অলরেডি ব্রেক্সিট থেকে বের হয়ে আসছে, তো তারা অলরেডি আইসোলেট হয়ে গেছে অন্যান্য ইয়ের থেকে। আগে যেটা হয়তো যে যদি ইউর মধ্যে থাকতো তাহলে ইরান ইউএস এ নির্ভরশীল হওয়া লাগতো না বা অন্যান্য কান্ট্রি হওয়া লাগতো না, ইউরোপের মধ্যে তারা ট্রেডটা করতে পারতো, সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট কম হতো। দেশটির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 0.5% কমিয়ে 0.8% নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির সরকারি লক্ষ্যমাত্রা 2%-এর দ্বিগুণ অর্থাৎ 4%-এ পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এথনিক কমিউনিটির ব্যবসায়ীরা। আমাদের এই কমিউনিটি বেশিরভাগ কিন্তু ব্যবসা নির্ভরী, এবং এর মধ্যে মেজরিটি সংখ্যা কিন্তু আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ী। তো যার কারণে এই বিজনেসগুলো, যেহেতু আমাদের গ্যাসের প্রয়োজন হয়, আমাদের কারেন্টের প্রয়োজন হয়, সো এই বিজনেসগুলো অলরেডি এফেক্টেড। আমাদের যে অপারেশনাল কস্ট আছে, স্টাফিং কস্ট বা আমাদের সাথে কানেক্টেড যে বিজনেসগুলো আছে, সো প্রত্যেকটারই আপনার প্রাইস হাই হচ্ছে। বিষয়টা ওভারঅল আমাদের বিজনেসের অপারেশনাল কস্ট থেকে শুরু করে ওভারঅল বিজনেসকে হাইলি এফেক্টেড করে। 1980 সালের পর এমন পরিস্থিতি কেবল 4 বার দেখা গেছে, যার সর্বশেষটি ছিল 2020 সালের করোনা মহামারী ও 2008 সালের আর্থিক মন্দার সময়। দেশটির অর্থমন্ত্রী রিচেল রিভস জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং অর্থনীতি চাঙ্গা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে ব্যাংক অফ ইংল্যান্ড সতর্ক অবস্থানে থেকে নীতি সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে সরকার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।